প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো মত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্যে, কিন্তু আসলে আমরা তার ইবাদত করছি না। আসলে আমরা নিজের ইচ্ছে মতো, নিজের খেয়াল খুশি মতো আমরা চলাফেরা করছি। তিনি একটা আমাদের জীবন দিয়েছেন, সেই জীবন থেকে আমরা কখনোই আমাদের চলে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে আমাদের মনে একটু ভাবনা আসে না কেন? এই কারণ হলো আমাদের ঈমান দুর্বল। সেই কারণে আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে সেই মতের ব্যাপারে আমি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন শুধু আমাদের কর্ম পরীক্ষা করার জন্যে, যে আমাদের মধ্যে কর্মে কে উত্তম। আজকে সমাজের মধ্যে দেখা যায় অধিকাংশ মানুষ আজকে মতের ব্যাপারে ভাবনা চিন্তা করে না। সবাই কিছু কিছু মানুষ আছে যারা মত বলে আমি মৃত্যুবরণ করব, তবে তার অন্তর উল্টা কথা বলে। জি, মুখ এক কথা বলে, তার অন্তর আর এক কথা বলে। কিন্তু আমাদের ভাবতে হবে, মুখে যদি যে কথাটা মুখে বললো আর অন্তরে সায় দিল না, ওই কথাটার কোনো দাম নেই। তাহলে আমাদের মুখে উচ্চারণ করার আগে আমাদের অন্তরে ওই কথা থেকে স্থাপন করতে হবে। কি করে না আমরা একদিন মৃত্যুবরণ করব। আসলে আমরা যদি মৃত্যুবরণকে যদি মনে রাখতাম, তাহলে আমরা কত কত খারাপ কাজ, গুনার কাজ করতে পারতাম না। কি গুনার কাজ? আজকে দেখুন, প্রত্যেক জায়গাতে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক চায়ের দোকানে সমালোচনা, অথচ সমালোচনাকে আল্লাহ রাসূল মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। যে কোনো মানুষ যদি মৃত ভাইয়ের মাংস খেতে চায়, তাহলে সে যেন গীবত করে। তার মানে কোনো মানুষ যদি গীবত করে, তাহলে সে যেন তার মৃত্যু ভাইয়ের মাংস খেলো। প্রত্যেক দিন আপনি আপনার মৃত্যু ভাইয়ের মাংস খান, আর আসলে আপনার সামনে যদি দেওয়া হয় আপনি খাবেন না। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো মৃত্যু সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে নাফস আছে, তাকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, সকলকেই চলে যেতে হবে। আমাদের মধ্যে ভাবনা কেন নেই? কেন চিন্তা নেই? আমাদের শরীরে রক্ত নাই, সব বুঝে গেছে। ওই কারণে আমাদের চিন্তা ভাবনা সব ব্লেনে গেছে, সব ব্লেনে গেছে। চিন্তা করতে হবে, আমাকে আপনাকে করতে হবে। কাউ আসবে না, কোনো বাইরে থেকে লোক আসবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সেইভাবে ভাবনা চিন্তা করি না। আপনি একটিবার রাত্রে শুয়ে যান, লাইট বন্ধ করে দিয়ে, চোখ দুটিকে বন্ধ করে দিয়ে আপনি ভাবুন আপনি আজকে কবরে শুয়ে আছেন, আর মুনকার নায়েক আপনার যেন সওয়ালের জবাব নিচ্ছে। আজকে বলুন তো, এই ভাবুন তো, দেখুন আপনার কেমন লাগে। দেখুন তো, আপনি একবার ভাবুন, আমার কবরের শাস্তি চালু হয়ে গেছে। একবার ভাবুন, আমাকে প্রশ্ন করছে, আমাকে যেন জিজ্ঞাসা করছে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি? আমি বলতে পারছি না, আপনি বলতে পারছেন। এবার ভাবুন তো একবার। তারপর দেখুন আপনার এটা কেমন হয়, আপনার বুঝতে কত যায়, আপনি কি বুঝতে পারেন আপনি দেখুন। আজকে আপনাকে বুঝাতে অক্ষম যে আপনি আজকে যেইভাবে আপনি ঘোরাফেরা চলাফেরা করছেন, দেখা যাচ্ছেন আপনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। আজকে আপনি যদি মৃত্যুবরণ করে মনে রাখতেন, তাহলে আপনি লোকের সমালোচনা করতে পারতেন না। একজন মানুষের ব্যাপারে না জেনে আপনি খারাপ মন্তব্য করছেন, একজন মানুষের ব্যাপারে সঠিক না জেনে আপনি বলছেন তার চরিত্র খারাপ। আপনি একজন মানুষের ব্যাপারে না জেনে আপনি কথা বলছেন, ব্যাপারে আগে জানতে হবে। আপনি দেখা গেল শুধু ফুল জানলেন, হাফ জানলেন, আর ফুল জানলেন না, তার হাফ ব্যাকরণ দেখে আপনি বললেন তার চরিত্র খারাপ, আপনি ভুল বললেন। এই কাল কিয়ামতের মধ্যে আপনাকে এই জবাব দিতে হবে। তাহলে আপনি এই কথা বুঝতে হবে যে আপনি
এই কথা বুঝতে হবে যে কখনোই মানুষের সঠিক কোনো কিছু না জেনে মানুষের ব্যাপারে মন্তব্য করা এটা একটা খারাপ কাজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা মুলকের মধ্যে বলছেন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা আজকে শুনে রেখে দাও, তোমাদের মাঝে আমি এই জীবন ও মৃত্যুকে শুধু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্যে, তোমাদের পরীক্ষা করার জন্যে যে কর্মে কে উত্তম। কেন? যেমন কোনো মানুষ যদি কোনো কিছুর পরীক্ষা দেয় তাহলে কিন্তু রেজাল্ট 3 মাস পর দেয় বা 2 মাস পর দেয়, কিন্তু এই রেজাল্ট এমন একটা জিনিস, কবরের মাটি ছাড়া আপনি রেজাল্ট পাবেন না। তাহলে আপনার জন্যে পুরো জীবনটাই, পুরো আপনার জন্য 60-70 বছরের জীবনটাই পরীক্ষা, একমাত্র আপনার পরীক্ষিত হবে। আপনি ভাবছেন কি, আপনি ভেবেছেন যে আপনি পৃথিবীতে এসেছেন আর আপনি চলে যাবেন, কোনো কিছু আপনার করার থাকবে না, আপনাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জায়েতের মধ্যে বলছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার একমাত্র ইবাদত করার জন্যে। তাহলে আজকে আমরা কোন পথে চলে গেলাম? আজকে আমরা আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, আমরা আল্লাহকে চিনতে পারি না যে কে আমাদের আল্লাহ, কে আমাদের রব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ভেবে নিয়েছি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। আজকে আমি আপনার সামনে একটি কোরআন মাজিদ থেকে একটি আয়াত পরিবেশন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ভুলে গিয়েছে তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমরা শুনে রেখে দাও। কি শুনে রেখে দাও? তোমাদের মৃত্যু থেকে জীবিত করা হয়েছে এবং আবার পুনরায় তোমাদের মৃত্যুবরণ করা হবে এবং আবার পুনরায় তোমাদের সৃষ্টি করা হবে এবং তারপর তোমাদেরকে আবার পুরো জীবিত করা হবে এবং জীবিত করার পরে আমার সামনে তোমাদের পেশ হতে হবে, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, আমার সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি আজকে তুমি যে কথা বলছো, কালকে এই কথাটা আল্লাহ